ক্ষেত সমান করা হইতেছে উঁচা জায়গা তিনজনের দুইটা টান দিয়ে সমান করা হইতেছে উঁচা জায়গা নিচা জায়গায় নিতেছি ক্ষেতে সর্বোচ্চ ফলনের প্রথম শর্তই হয়েছে আগে জমি সমান করতে হইব মানে একদম সমান করতে হইব সমান না করলে ক্ষেতের মধ্যে পানি সমান তালে থাকবো না ফলনও সমান তালে হবে না কম বেশ হবে এই জন্য আগে প্রথম শর্ত হয়েছে ক্ষেত সমান করা এরপরে হচ্ছে সুষম মাত্রায় সার প্রয়োগ করা সঠিক যত্ন নেওয়া এবং মাটি অনুযায়ী জায়গা অনুযায়ী ধানের জাত নির্বাচন করা এখানে এই জমিটা হচ্ছে আমার একটু নরম মানে অতিরিক্ত জমিটার মধ্যে অতিরিক্ত বল বা জমিটা অনেক পুষ্টিযুক্ত এই জন্য এখানে শক্তিশালী ধান লাগানো হইব তো সেই শক্তিশালী ধান হিসাবে আমি না এটা হচ্ছে সুপ্রিম সিড কোম্পানির হীরা 2 এই জমিতে সুপ্রিম সিড কোম্পানির হীরা 2 লাগালে হচ্ছে ভালো ফলন দেয় ধান পড়ে না তাছাড়া এই জমিতে যদি অন্য কোনো ধান লাগায় বা চিকন ধান লাগায় তো এখানে কখনোই ভালো ফলন হয় না বা ধান পড়ে যায় এই জন্য ভালো ফলনের কয়েকটা শর্ত জমি সমান করা সুষম মাত্রায় সার প্রয়োগ করা সময় মতো সার প্রয়োগ করা এবং বড় শর্ত ভালো একটা জাত নির্বাচন করা এই বিষয়গুলোর গুরুত্ব দিলে হচ্ছে আপনার ভালো ফলাফল পাওয়া যায় তো অনেক এলাকার মানুষ বলে যে ধান চাষে লাভ নাই আসলে এটা ভুল কথা আমার খাতা কলমে লেখা হিসাব হচ্ছে আমাদের 8% এক কাটা জমি এনে ধর ম্যাম ধর 8% এক কাটা হয় আমাদের তো আমাদের এক কাটা জমিতে এই দেখে না আরে ধর হ্যাঁ তো 8% এক কাটার মধ্যে আমাদের ধান হয় হচ্ছে 8% এক কাটার মধ্যে আমাদের ধান হয় হচ্ছে 8 মণ ধানের দাম আছে ভালো বাচ্চা থাকলে 8,000 টাকা তো আমার গত পুরো মৌসুমে আমার খরচ হয়েছে প্রতি কাঠা জমিতে 3300-3400 টাকার মতো যদিও আমি সব কিছু নিজে করি প্লাস লোক দিয়ে করাই 3300-3400 টাকার মতো খরচ হয়েছে তো 8,000 থেকে মাইনাস 3300-3400 বা 3500 মাইনাস হইলে আরও 4,500 টাকা থাকে এটাই সত্য হিসাব এটাই রিয়েল হিসাব লস নাই ভালোভাবে করতে পারলে আর ভালোভাবে না করতে পারলে তো অবশ্যই লস হবে এটাই স্বাভাবিক